দেবতার পরিচয়। এ হন সন্ন্যাসী, গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী, সূর্যের অপূর্ব রং আকৃত সন্ন্যাসী নিজেরা ধারণ করেছেন। এই সন্ন্যাসীরা আমরা যুগে যুগে ভারতবর্ষের ধর্মক্ষেত্রে বিরাজ করেছেন। এই সন্ন্যাসীরা কুম্ভ মেলায় আমরা দর্শন করতে যাই। সন্ন্যাসী মণ্ডলী কবে কোন কালে সেখানে কপিল মুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তান যারা মৃতপ্রায়, সেই সন্তানদের উদ্ধার কল্পে ভগীরথ কঠোর তপস্যা করে বিষ্ণুর পদজল বিধৌত শিবের জটাজাল বিস্তৃত মা গঙ্গাকে আনায়ন করেছেন মর্তধামে। সেই গঙ্গা সাগরে আমরা সন্ন্যাসী দর্শন করি। জানি না উদ্ধার হয়েছিল কি না, কিন্তু দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে সেই গঙ্গা সাগরে আমরা ছুটে যাই বারবার। এবারে হচ্ছে কুম্ভ মেলা। আমরা দেবাসুর সংগ্রাম, সেই সংগ্রামে অমৃত উঠেছিল। সেই অমৃত নিয়ে দেবতারা পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় অসুররা পিছনে ধাবিত করেছেন। আর সেই সঙ্গে সঙ্গে 4 জায়গায় সেই অমৃত কলস স্থাপন হয়েছিল: এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। সারা ভারতবর্ষের মানুষ জাতপাত ভুলে, বাঙালি, বিহারি, মারোয়াড়ি, গুজরাটি ভুলে সেখানে উপস্থিত হন সন্ন্যাসী মণ্ডলী। যে সন্ন্যাসী মণ্ডলীকে আমাদেরই পূর্বপুরুষ আদি শঙ্করাচার্য তিনি একত্রিত করেছিলেন 10 নামের মধ্য দিয়ে। গিরি, পুরী, ভারতী, পাহাড়, পর্বত সন্ন্যাসীদেরকে একত্রিত করেছিলেন। সমস্ত সন্ন্যাসীরা সেখানে বৈষ্ণব থেকে আরম্ভ করে শৈব, শাক্ত, গানপত্য, নাগা, নিরঞ্জনী, আখড়া, গিরি, পুরী, ভারতী সমস্ত সন্ন্যাসীরা উপস্থিত হন। সেই কুম্ভ মেলা শুরু হবে জানুয়ারি মাস থেকে। আমরা সেখানে দেখেছি সন্ন্যাসী দর্শন করে মা গঙ্গা সেদিন কাঁদছেন যে এত মানুষ উদ্ধার করব আমি, এত পাপি তাপি মানুষ স্নান করে স্নাত হয়ে তারা উদ্ধার হবেন, তা আমি গঙ্গা, আমি এত পাপ বহন করব, আমার উদ্ধার কি করে হবে? তখন বললে মা গঙ্গাকে বলছেন, তোমার উদ্ধার হবে যদি সন্ন্যাসীরা স্নান করবেন, তাদের বিধৌত স্পর্শে তোমাদের স্নান হবে। এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ। আমরা নর্মদা দর্শনে আমাদের স্পর্শে, আমাদের গঙ্গা আমাদের স্নানে আর সাধু দর্শনে পূর্ণ হয়। আজকে আমরা বালুরঘাটবাসী, আমরা অতীব সৌভাগ্যবান। আজকে এই বালুরঘাটে পরম পূজ্য শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দ স্বামীজি রূপকার, তারই গীতা জয়ন্তীর সৃষ্টি। গতকালকেও বলেছিলাম, গীতা জয়ন্তী সম্পর্কে আমরা জানতাম না। পূজ্য স্বামীজি তিনি গীতা জয়ন্তীকে প্রবর্তন করে, মানে গীতা জয়ন্তী তো বহু হাজার হাজার বছর যাবৎ, কিন্তু বাংলার বুকে বাঙালি সাধু সমাজের মধ্যে, ভারত বলতে গেলে ভারত সেবাশ্রম সংঘের বুকে তিনি প্রথম এই গীতা জয়ন্তী প্রবর্তন করেছিলেন। আর তার থেকেই শিক্ষা নিয়ে সেবক রূপে আমরা প্রথম গীতা জয়ন্তী শুরু করি নবদ্বীপ ধামে। যে নবদ্বীপ ধাম মহাপ্রভুর পদজ বিরোচিত, যে নবদ্বীপ ধামে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই নবদ্বীপেই প্রথম আমরা সংকল্প গ্রহণ করলাম 5000 কণ্ঠে গীতা পাঠে। অভূতপূর্ব সারা সেই স্কনের সমস্ত সন্ন্যাসী মণ্ডলীর সহযোগিতায় সেই গীতার পরিপূর্ণ রূপদান হয়েছিল নবদ্বীপ ধামে। আমরা একটা সংস্থা তৈরি করলাম, সনাতন সংস্কৃতি সংসদ। সেটাও আবার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে
মিটিং করে গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা কজন সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর মধ্যে সেবক রূপে কাঠবিড়ালির মতো আমি উপস্থিত থেকে সভাপতিত্ব করেছিলাম। সংকল্প গ্রহণ করলাম নবদ্বীপে প্রভুর চরণ স্পর্শ করে। সেই নবদ্বীপ ধামে থেকে আমরা বললাম যে কলকাতার মধ্যমণি, পশ্চিমবঙ্গের মধ্যমণি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করব। যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক তরজা, রাজনৈতিক সমাবেশ, লক্ষ মানুষকে সেখানে সমবেত করেন, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার পর, স্বাধীনতার আগে এবং পরে প্রথম গৈরিক ধ্বজ উত্তোলিত হয়ে সেখানে 1,37,000 মানুষের কণ্ঠে গীতা পাঠ। বিরোধিতা করেছিলেন ক্ষমতাসীন সরকার, নানাভাবে বিরোধিতা করেছেন, সহযোগিতা মোটেই করেননি। কিন্তু সনাতন ধর্মের টানে আমাদের কয়েকজন সাধু সন্ন্যাসীর আহ্বানে সেখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছিলেন। অভিভূত হয়েছিলাম কলকাতার বুকে এরকম লক্ষাধিক কণ্ঠের গীতা পাঠের মাধ্যম দিয়ে। প্রশ্ন করেছিল সাংবাদিক কুল যে হঠাৎ স্বামীজি মহারাজ গীতা নিয়ে এত চর্চা, গীতা নিয়ে এত পাঠের ব্যবস্থা কেন? ইতিমধ্যেই আমাদের স্বামীজিরা অনেকেই আলোকপাত করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা হচ্ছে বিনা তেলের প্রদীপ। আজকে 5,165 বছর যাবৎ এই শ্রীমদ্ ভগবদ গীতা মানব জাতির কল্যাণে নিয়োজিত। এই শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে বহু মনীষীরা বহু রকম ভাবে আলোকপাত করেছেন। আকাশের মতো উদার, সীমানার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না শ্রীমদ্ ভগবদ গীতার তত্ত্বে। শ্রীমদ্ ভগবদ গীতার গভীরতার সম্পর্কে বলছেন সমুদ্রের মতো গভীর। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। বলছিলেন স্বামীজি, সন্ন্যাসী, ভিখারি, রাজা, প্রজা, বিধবা, সধবা, বালক, যুবক সবার জন্যে শ্রীমদ্ ভগবদ গীতা। বলছিলেন স্বামীজি, শ্রীমদ্ ভগবদ গীতাকেও গান্ধীজি বলেছিলেন গীতা ইজ মাই মাদার। শ্রীমদ্ ভগবদ গীতায় মানব জাতির এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ গীতায় নেই। শ্রীমদ্ ভগবদ গীতার যদি জ্ঞানযোগীর দৃষ্টি নিয়ে কেউ লেখেন তাহলে আমরা দেখব শ্রীধর স্বামী, আমরা দেখব শঙ্করাচার্যের ভাষ্য, আমরা আবার দেখব কর্মযোগীর মধ্যে বাল গঙ্গাধর তিলকের শ্রীমদ্ ভগবদ গীতা। এমন একটি গীতা যে কন্যাড়ি থেকে দাঁড়িয়ে দেখুক মনে হচ্ছে গীতা আমার দিকে রয়েছেন, আমার দিকে চেয়ে রয়েছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা যেমন মৃত্যু পথযাত্রীর জন্য, আবার এই শ্রীমদ্ ভগবদ গীতা আবার মৃত্যুপথ থেকে ফিরে আসার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। যে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে 19বিংশ শতাব্দীর নবজাগরণে আমাদের বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসি কাষ্ঠ চুম্বন করছেন, হাসি মুখে তারা বুকে তাজা রক্ত ঢেলে দিচ্ছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা, যে শ্রীমদ্ ভগবদ গীতা হয়তো আমাদের হিন্দু জাতির প্রত্যেকের ঘরে ঘরে পূজিত হয় লাল শালু কাপড় দিয়ে বাঁধা, এবং সেখানে চন্দন কোষাকুষির জল দিতে দিতে পাতাগুলো হয়তো
অনেকটাই খসে পড়েছে, ওইও হয়তো ধরে গেছে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা খুলে দেখলাম না যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি রয়েছে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের উত্তরসূরিরা বাংলার বুকে যে লাল পতাকা নিয়ে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের অনুসারী হয়ে আমরা তো ভেবেছিলাম হয়তো এই বলেই স্বাধীনতা হয়েছিল, কিন্তু এটা স্বাধীনতা হয়নি। স্বাধীনতা হয়েছিল বলছিলেন আমাদের শ্রদ্ধেয় হরিপদানন্দজি মহারাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা বুকে ধরে। যে গীতা পড়ে ক্ষুদিরাম বলছিল, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। মনে হচ্ছে স্কুলে যাচ্ছে, বলছে মা আমি স্কুলে যাচ্ছি, আবার ফিরে আসবো। চিন্তা করা যায় এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। কানাইলাল দত্ত, তার ফাঁসি হবে 10টা 40 ফাঁসির সময় কানাইলাল দত্ত নাক ডেকে ঘুমোচ্ছে, তাকে ডাকছেন, তোমার সময় হয়ে গেছে, বলো। ফাঁসির আগে আসামিকে জিজ্ঞাসা করা হয়, তোমার যদি কিছু প্রার্থনা থাকে বলো, তা পূরণ করার নিয়ম আছে। কানাইলাল দত্ত বলছেন যে আমি একটু শ্রীমদ্ ভগবদ্ গীতাটা পড়ব। শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে উঠে দাঁড়িয়ে তিনি প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্মে বা আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে বলছে। অপূর্ব। মেদিনীপুরে সেখানে ডালহাট, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে গুলি করেছেন। সেখানে এক ব্রহ্মচারী শুভ্র বেশ বিপ্লবী অনিন্দ ভট্টাচার্য, তিনি সাদা কাপড় পরে বসে রয়েছেন। সূর্য উদয়ের সময় মনে হচ্ছে একটা শুভ্র একটা দিব্য কান্তি ব্রহ্মচারী, তিনি উপাসনা করছেন ভগবত, তার ফাঁসি হবে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, যে গীতার কথা বলছিলেন যে বাসাংশী জীর্ণানি যথা বিয়াহের কথা, আমার আগুন আমাকে দগ্ধ করতে পারে না, জল আমাকে আর্দ্র করতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছিল বলেই আত্মতত্ত্বের উন্নীত হয়ে তারা দেশ ও মাতৃকার স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ছদ্মবেশে তার গৃহ ত্যাগ করছেন এলগিন রোডে। সেই সময় গাড়ি থেকে নেমে গেলেন, তার যে দেহরক্ষী বলছেন এরকম একটা বিপদ, আপনি গাড়ি থেকে নেমে গেলেন। গাড়ি থেকে নেমে তার কক্ষে গিয়ে একটা পকেট গীতা আর মাতৃদেবীর একটা পকেট মূর্তি আর জপের মালাটা নিয়ে এলেন। বলে আমি বড় ভুল করেছিলাম, আমি আমার জপের মালা আর আমার মাতৃকা দেবীর মূর্তিটা আমি ছেড়ে এসেছিলাম। গাড়ি তিনি চললেন, তারপরে রেঙ্গুনে পৌঁছলেন। বোম্পিং হচ্ছে, একের পর এক আজাদ বাহিনীর ছাত্ররা মারা যাচ্ছে। ছেলেরা, একটা ছেলে তার দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাকে তখন তার যারা সাথী তারা বলছেন তুমি তো মারা যাবে, তুমি চলো। গৃহের অভ্যন্তরে বিশ্রামালয়ে নিয়ে যাবেন। সেই ছেলেটি বলছেন তোমরা কি আমার নেতাজিকে বলো যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলো বলো, আমি আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি। এ হেন নেতাজি যখন গিয়ে পৌঁছালেন, দেখছেন নেতাজি ধ্যানস্থ, সামনে তার ভগ্ন মন্দিরে মাতৃমূর্তি দিয়ে তিনি প্রার্থনা করছেন, প্রসীদ মাম প্রসীদ মাম প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাত জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পায়ে বিশ্ব প্রণাম করছেন। এ হেন নেতাজিকে আমরা বাংলার বাঙালি কি না বোধ করেছিলাম। গাধার টুপি, টাইগার কি কুত্তা বলে রাস্তায় রাস্তায় মিছিলে মিছিলে ছায়া করে দিয়েছিলাম। আর সেই বাংলার পাপ, আজকে সেই বাঙালি আমাদের পূর্বপুরুষরা যে পাপ করেছেন সেই পাপটা আমাদেরকে বহন করতেই হবে। এমন একজন বাঙালি
যার আমরা জন্মদিন জানলাম, মৃত্যু রহস্য জানলাম। এই বাংলার বুকে এমন প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে রইল, ধর্মীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি ইসকন, আজকে যা পৃথিবী ব্যাপী। ইসকনের প্রতিষ্ঠাতা বলছিলেন আমার আগ্রহী বক্তা, তিনিও বাঙালি। 70 বছর বয়সে গিয়ে সেখানে ভগবানের নাম সম্বল করে আজকে পৃথিবীর এতগুলি দেশে তারা আজকে এই ইসকন প্রতিষ্ঠা করে ভগবানের নাম গান গাইছে। আরেকটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, তারও প্রতিষ্ঠাতা বাঙালি, বাংলার বুকে তৈরি হয়েছিল। আরেকটি প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ, তারও প্রতিষ্ঠা এই বাংলায় বাঙালি, যার জীবন কাহিনী অপূর্বভাবে মাস্টারমশাই বলছিলেন। তার জন্ম, তার সাধনা, তার প্রতিষ্ঠা, তার আন্দোলন, তার খাদ্য নিয়ে বলছিলেন। তা আজকে সেই বাংলার বাঙালির কি দুর্দিন, আজকে একবারও কি আপনারা চিন্তা করবেন না? পার্শ্ববর্তী রাষ্ট্রে দৈনন্দিন শত শত মা ভাই বোন কাঁদছেন, একের পর এক মন্দিরগুলোকে ভেঙে দিচ্ছেন, একের পর এক মা, একের পর এক বোন আজকে সরস্বতী নাম না, দুর্গা নাম না, 10 বছরের একটি মেয়ে মায়ের সামনে 4-5 জন এসে তাকে ধর্ষণ করার। মা বলছেন আমার মেয়েটি খুব ছোট্ট। আর আমরা বাংলার মানুষ যে পাপ করেছিলাম তার ফল আজকে দেশ স্বাধীনতার 1947 সালে 15ই আগস্ট আমরা সবাই জানি দেশ ভাগ হয়েছিল, ত্রিধা খণ্ডিত। কি কারণে, কারা ভাগ করেছিল আজকে জানতে হবে, জানার সময় হতে পাবেন না আপনারা। কি কারণ? কেউ বা বলবেন গান্ধীজি, কেউ বা বলবেন জওহরলাল নেহরু, কেউ বা বলবেন তদানীন্তনকালের রাজনৈতিক নেতৃবর্গ, তাদের মিথ্যা ভণ্ডামি, তাদের ভুল বার্তা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা তো জানি গান্ধীজি বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাসি নশন। জওহরলাল নেহরু, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি গান্ধীজি। আমরা হয়তো সেটাই ভেবেছিলাম। না না, আজকে নতুন করে আপনারা জানলাম না, আজকে আমাদের জানতে হবে। আজকে যারা বাংলাদেশ থেকে এসছেন, বেশিরভাগই এখানে পূর্ববঙ্গের মানুষ, যাদের 2-3 পুরুষ আগে ওখানে ছিলেন। আমরা সেখানে বাড়ি ঘর ছেড়ে এলাম, সেখানে গোয়াল ভরা গরু ছিল, গলা ভরা দান ছিল, কণ্ঠ ভরা গান ছিল, পুকুর ভরা মাছ ছিল। তাহলে আমরা সেখান থেকে এলাম কিসের জন্য? বড় দুঃখ, বড় বেদনা, আমরা সেটা ভুলে গেলাম। এখানে এসে ব্যাগ বড় বড় ঝুলিয়ে আমরা সেই পাকিস্তানের পতাকার সঙ্গে নিজের পতাকা দিয়ে পাকিস্তানের পতাকা দাবি মানতে হবে, দেশ স্বাধীন হবে। আর একদল তখন লড়াই শুরু করে দিল, মোহ মে দেঙ্গে চাপান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। আর আমরা পূর্বক সমাজ, আমরা পূর্বক বাঙালি সমাজ, আমরা তখন সর্বেশাং মঙ্গলাং ভূয়াদের মত্ত, আমরা তখন সমস্ত জীবে প্রেম করে যেইজন মত্ত, আমরা তখন যত মত তত পথে ব্যস্ত। আমরা বাঙালি, আমাদের 14 পুরুষের ভিটাবাটি ছেড়ে আমাদেরকে পালিয়ে আসতে হলো। আমরা জানলাম না কিসের জন্য, কি কারণ। কারণ হলো আরব দেশে এমন একটি ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের লেখা যে বিশ্বাসী এবং অবিশ্বাসী, সেই ধর্মগ্রন্থের অনুসারী যারা, যাদের রক্তে মূর্তি ভাঙ্গা, সেই ধর্মগ্রন্থের যিনি স্রষ্টা, যিনি এতগুলি দেব মূর্তিকে ভেঙে তিনি আরেকটা জায়গায় মদিনাতে
স্থাপন করছেন তার রাজ্য। আমরা সেটা জানলাম না, সেই সংবাদ নিলাম না, সেই গ্রন্থটা কি আমাদের মূর্খ যারা শিক্ষিত মানুষ তারা বিভ্রান্ত করলেন। আর সাধু সন্ন্যাসীরা তো তারা তো কীর্তন করতে, কেউ বা তার আরাধনার ঈশ্বর আরাধনার রাধাকৃষ্ণের জপ করতেই ব্যস্ত হয়ে পড়লেন। কেউ একবার চিন্তা করলাম না স্বাধীনতার এই দেশের বিভাজনের কোথায় সূত্র শুরু হয়েছিল। সূত্র শুরু হয়েছিল সেই ধর্মগ্রন্থটা যেটা আরবের উৎপত্তি। আর সেই ধর্মগ্রন্থে বিশ্বাসী অবিশ্বাসী দুটো মতের মধ্যে কোনোদিন মিল হবে না, কোনোদিন সহাবস্থান হবে না, যার জন্য দেশ ও মাতৃকাকে আমরা খণ্ডিত করেছিলাম। পরবর্তীকালে আমরা ভুলে গেলাম যে আমাদের ভগবানের যিনি সৃষ্টি, যিনি রামচন্দ্র, তিনি আবির্ভূত হলেন, তিনি কি করলেন তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম না। ভগবান রামচন্দ্র মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ, যিনি 14 বছর বনবাসে গেছেন, যার বাবা তার জন্য দায়ী। রাজা হবেন, রাজ্যাভিষেক সমস্ত তৈরি, সেখানে তার প্রহিত মণ্ডলী তৈরি, রাজ সিংহাসন তৈরি, রাজ মুকুট তৈরি। এইরকম পরিস্থিতিতে তাকে বনে যেতে হচ্ছে। আর বনে গিয়ে তিনি তো তাহলে বলতেই পারতেন যে সবার মধ্যে ঈশ্বর দর্শন করতে পারতেন, সবার সঙ্গে তিনি কোলাকুলি করতে পারতেন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই যিনি বক্তা বলছিলেন মাস্টারমশাই যে আমাদের মধ্যে জাতিভেদ। দেখুন তো রামচন্দ্র সেদিন কি করলেন। রামচন্দ্র কিন্তু জাতিতে জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না। এই রামচন্দ্র আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদেরকে সংগঠিত করেছেন। কর্মযোগ ভগবান রামচন্দ্র কিভাবে করছেন? 14টি বছর যাবৎ তিনি বনে বনে ঘুরে ঘুরে সেই কখনো খেয়ে না খেয়ে, তাদের এঁঠো খেয়ে, তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে একত্রিত করছেন, করে রাবণের বিরুদ্ধে লড়াই। রাবণ তখন কম্পকারী, বিরাট শক্তিশালী, ত্রিভুবনের রাবণ। যে রাবণের ঘরে জং তার ঘোড়ার ঘাস কাটছে, মা কালী স্বয়ং পাহারা দিচ্ছে, কুবের তার ধনসম্পদ, মা লক্ষ্মী তার সম্পদ, এইরকম রাবণের বিরুদ্ধে লড়াই। আর সেই রাবণকে তাহলে তো বলতেই পারতেন, আমাদের হিন্দু ধর্মের তো জ্ঞানের মানে চরম শিখা, যে সব ধর্মের সমান, সবার মধ্যে ঈশ্বর, সব ঈশ্বর। রাবণ, তুমি যেটা কাজ করেছো, তোমার মতটাও মত, আমার মতটাও মত, এসো তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, তুমি আমি কোলাকুলি করি। এটা তো রাবণ বলতেই, রামচন্দ্র বলতেই পারতেন। কিংবা রামচন্দ্র সেখানে মন্ত্র শক্তি প্রয়োগ করে রাবণকে ধূলিসাৎ করে দিতে পারতেন। বন্ধু, তা হয় না। রামচন্দ্রকে তাকে কর্মযোগের মধ্য দিয়ে তাকে অস্ত্র সংগ্রহ করে, সাধনা করে, লড়াই করে জনমত তৈরি করেছেন। আর সেই জনমত তৈরি করে রাবণের বিরুদ্ধে লড়াই করছেন। আর সেখানে হিন্দুর ভগবান তীর ধনুক ধরে রাবণকে সবংশে নিধন করছেন। আমরা হিন্দুরা, আমরা রামচন্দ্রের কাছে এই শিক্ষা লাভ করলাম না। আমরা জয় শ্রীরাম বলে আমরা মাতোয়ারা হলাম। আরে জয় শ্রীরাম যদি বলতে হয়, তাহলে রামচন্দ্রের হাতে যে ধনুর্বাণ আছে সেই ধনুর্বাণকে ধারণ করতে হবে। জয় শ্রীরাম যদি বলতে হয়, আপনার বাড়ির পাশে পাশে সমস্ত মানুষকে কোল দিয়ে তাদেরকে ভাই বলে গ্রহণ করতে হবে। তবে জয় শ্রীরামচন্দ্র উচ্চারণ করার অধিকার আপনার আছে, নচেত নয়। এই লড়াই চিরন্তন লড়াই, দেবাসুরের লড়াই। এই মিলন হয় না কখনো। দৈবী সম্পদ আর আসরিক সম্পদ শ্রীমদ্ ভগবদ গীতায় 16 অধ্যায় আছে। সেখানে দৈবী সম্পদটা কি, আসরিক সম্পদটা কি, এই দৈব অসুরের লড়াই কোনোদিন বন্ধ হয়নি, চিরন্তন। তাহলে তো ভগবান কৃষ্ণের জীবনে এবারে আসবো। এই কৃষ্ণের জীবনেও লড়াই। আমরা সাধারণত আমাদের ভাগবত পাঠকরা, আমাদের কীর্তনীয়রা ভগবান কৃষ্ণকে আমরা বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য লীলার মধ্যে আবদ্ধ থাকলাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে তিনি 11 বছর ছিলেন। 11 বছরে ভগবানের শ্রীকৃষ্ণের কাজ কি?
গীতাতে একজন স্বামীজি অবতার তত্ত্বে গীতা ভগবান কেন আসেন সেই কথাটি ব্যাখ্যা করছিলেন। যখন যখন ধর্মের অধঃপতন, অধর্মের প্রাদুর্ভাব, তখন তখন আমি এসে কি করি, বিনাশায় যে দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব, আমি যুগে যুগে বিনাশ কথাটা ব্যবহার করছি। এবং বৃন্দাবনে ভগবান তাকে পালিয়ে যেতে হলো। ভগবান যখন কর্ণ যখন তার দুঃখের প্রকাশ করছেন, তার দুঃখের কথা বলছেন, তখন কৃষ্ণ বলছেন, কর্ণ তুমি ওই কি দুঃখ করবে, কার কাছে তুমি দুঃখ প্রকাশ করছো? আমি জন্মগ্রহণ করে একটু মাতৃ দুগ্ধ পান করতে পারিনি, আমাকে আমার বাবা পালিয়ে নিয়ে গিয়েছিল চোরের মতো আমাকে বাঁচাবার জন্য। আবার সেখানে গিয়েও আমাকে মৃত্যু মুখে পতিত হচ্ছিলাম পুতনার মধ্য দিয়ে। ভগবান জন্মগ্রহণ করার পর থেকে তার সংগ্রাম শুরু হলো এবং বৃন্দাবনেই ভগবান কৃষ্ণের সমস্ত বীর্য প্রকাশিত হয়েছে। এবং বৃন্দাবনেই যে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, সেটা বৃন্দাবনেই প্রমাণিত হলো যে কৃষ্ণ বৃন্দাবনে কি কি কাজ করছেন। জন্ম থেকেই তিনি অসুরদের সঙ্গে লড়াই করছেন, অজাসুর বগাসুর কেতনা পুতনা বধ করছেন, নিজের মামাকে হত্যা করছেন। এই কৃষ্ণকে লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম। তাহলে এই কৃষ্ণর জ্ঞান কম ছিল এখনকার মহাপুরুষদের মতো, যে যত মত তত পথ, সমস্ত ধর্ম সমান, সবার মধ্যে ঈশ্বর বিরাজমান, এটা তো বলতে পারতেন। তা হয় না বন্ধু। জগতে দুটো মত বিরাজ করছে, একটা ধর্ম আর একটা অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না, এটাকে পরিষ্কার রূপে আপনাদের জানতে হবে। আমাদের জানানো হয়নি, তাই ধর্ম অধর্মের সমন্বয় কখনো হয় না। জগতে দুটো মত, সমস্ত পৃথিবীর মনুষ্য গোষ্ঠীর জন্য যে কোনো বৃত্তিধারী, যে কোনো মতাবলম্বী, সবার জন্য ধর্ম হচ্ছে একটি, আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের সমন্বয় হয় না। আমরা রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিলাম, কৃষ্ণের জীবন থেকে শিক্ষা নিলাম। তাহলে একদিকে আসুরিক শক্তি, একদিকে দৈবী শক্তি, এই চিরন্তন লড়াই। এই লড়াই কখনো মিলন হতে পারে না, এক দলকে বধ করতে হবে। আর সেই বধ করতে গিয়ে ভগবান কৃষ্ণ তাহলে তো লীলার মধ্য দিয়েই বধ করতে পারতেন। রাসলীলা, নাম কীর্তন, খোলকর্তাল বাজিয়ে নাম করতে পারতেন, বলতে পারতেন, সবাই মিলে রামধুন গাও রাবণের সঙ্গে লড়াই করার সময়। এবং যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বলতেন অস্ত্র শিক্ষা করতে হবে না, সাধনা করতে হবে না, তোমরা সবাই বলে হরি কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে বললেই তোমরা উদ্ধার হয়ে যাবে, যুদ্ধ থেমে যাবে, ওরা মারা পড়ে যাবে। আরে এটা বাস্তব জীবনে হয় না। ভগবানকে সেখানে তাকে অস্ত্র ধারণ করতে হয়েছে, নিজেকে লড়াই করতে হয়েছে এবং পাণ্ডবদের দিয়ে তিনি করাচ্ছেন। তার যে বিরাট জীবন, সেই জীবনটাকে আমরা অনুসরণ করলাম না। বিরাট জীবন প্রথম হচ্ছে বৃন্দাবন, 11 বছর। আবার ভালো করে জেনে রাখবেন, এই পূজ্য হিরণমহেন্দ্র স্বামীজি আমাদের একটা গীত, ওই শ্রীকৃষ্ণ বলে একটা বই আছে বেদানন্দ স্বামীজির লেখা, সেই বইটা নিয়ে আমাদের ঔরঙ্গাবাদ আশ্রমে সেখানে আলোচনা হচ্ছিল। আলোচনায় সেখানকার বৈষ্ণবপন্থীরা আমাদের মুষ্টি দেওয়া, চাঁদা দেওয়া, সর্বপ্রকারের সহযোগিতাটা বন্ধ করে দিয়েছিল। এবং স্বামীজি তখন বিরাট বিরাট পণ্ডিতদের ডেকেছিলেন। একদল বড় বড় পণ্ডিতরা আসছেন তাদের ধর্মগ্রন্থ নিয়ে, ওই রাধার উৎপত্তি নিয়ে, রাধার বিনাশ নিয়ে, রাধা তত্ত্ব নিয়ে। আর স্বামীজি নিরুপায় হয়ে কয়েকজনকে ডেকেছিলেন। তার জন্য একজন অধ্যাপক ছিলেন ধীরেনবাবু, আর নিশীথ সান্যাল বলে একজন ছিলেন। আর আমাদের স্বামী অদ্বৈতানন্দ স্বামীজির কাছে প্রসারে নিখিলানন্দ স্বামীজি বললেন যে আমি যাব, কত বড় বৈষ্ণব আছে, আমি সেখানে তাদেরকে তর্ক করব। সেখানে যদি পরাজিত হয় তাহলে তারাকে জুতোর গলা মালায় দেওয়া হবে। এই বার্তাটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, তারা আর এলেন না। তো এই হচ্ছে ওখানে আমরা শুনেছিলাম যে তখন হিরণমহেন্দ্র স্বামীজি রাধার ক্রমবিকাশ, যেটা ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা, হেডমাস্টার মশাই আপনি একটু স্মরণ করে নেবেন, আপনার যারা শিক্ষিত লোক আছেন। এইখানে এই কলেজের প্রিন্সিপাল ছিলেন ডক্টর অতুলবাবু। অতুলবাবু ছিলেন
জানবেন তিনি কৃষ্ণের ডক্টরেট করেছিলেন। এখানে একজন অধ্যাপক ছিলেন, যে অধ্যাপক বালুরঘাটের বদ্রীবাবু, এই বদ্রীবাবু তিনিও ওখানে গিয়েছিলেন, আমার ভালো মনে আছে। তো এই যে ইনারা সেখানে আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বইটা একটু আপনারা পড়ে দেখবেন। সেখানে এই কৃষ্ণকে মহামানব বলেছেন তিনি, ভগবান বলেননি, কিন্তু মহামানব বলেছেন। এই ভগবান কৃষ্ণ একদিকে যেমন যোদ্ধা, একদিকে তেমন যোগী, একদিকে জ্ঞানযোগী কর্মযোগী, আবার একদিকে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আবার একদিকে তিনি ভগবান কৃষ্ণের মধ্যে সমস্ত দিকগুলো পরিপূর্ণরূপে পাওয়া যাবে তার জীবন চরিত্রে। তিনি একদিকে ব্রাহ্মণ, আবার একদিকে ক্ষত্রিয়, একদিকে তিনি বৈশ্য, একদিকে তিনি শূদ্র। সমস্ত ব্রাহ্মণের যখন তিনি গীতার মুখ দিয়ে বলছেন তখন তিনি ব্রাহ্মণের কাজ করছেন, আবার তিনি যখন যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছেন তখন ক্ষত্রিয়ের কাজ করছেন, আবার যখন কৌরব সভায় রাজন্য বৃন্দের পদযুগল ধোয়ার জন্য তিনি দায়িত্ব নিলেন তখন তিনি বৈশ্যের কাজ করছেন, তিনি শূদ্রের কাজ করছেন। হেন ভগবান কৃষ্ণকে আমরা খালি লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম। তাহলে আমাদের শক্তি বিনাশ কথা তিনি ব্যবহার করেছেন। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে তাহলে কখনো মালাচন্দন, কখনো রাসলীলা, কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। কীর্তনীয়ারা এমনভাবে কীর্তন করছেন যে যেও না যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম যারা। এই জন্য কীর্তনীয়াদের ভাষা। এই ভগবান কৃষ্ণ যিনি ভারতাত্মা, যিনি বিশ্বাত্মা, এই ভগবান কৃষ্ণকে আমরা কোথায় নিয়ে গেলাম? কদম্ব বৃক্ষে। মায়েরা স্নান করছে, সেখানে কাপড়গুলো নিয়ে রেখে দেওয়া হলো গাছের উপরে, আর কৃষ্ণ সেখান থেকে ডাকছেন যে তোমরা জল থেকে উঠে এসো। এক হাতে হবে না, দু হাত তুলে আসতে হবে। কোথায় কোন জায়গায় আছে? এইভাবে আমাদের এত বড় ভগবানের জীবন, বিশাল জীবনকে কোন জায়গায় আমরা নিয়ে গেলাম, যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। এই কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর আর বৃন্দাবনে ফিরে যাননি। তারপরে তিনি চলে গেলেন বৃন্দাবন থেকে মথুরায়, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই কীর্তনীয়দের একবার বলুন তো যে আপনারা এখানে কালীয়নাথ দমন একটা কীর্তন করুন তো, সেটা পারবে না, সে তার ক্ষমতা নেই, ওই জায়গায় নিয়ে চলে যাবে এই কীর্তনীয়রা। সুতরাং আজকে কৃষ্ণের জীবন থেকে, তিনি তো ইচ্ছা করলেই গাছের পাতা নড়ে না, তার ধূলিকণা ওড়ে না, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ। এই ভগবান কৃষ্ণ তাহলে যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তাকে যুদ্ধ করতে বাধ্য হলো। এবং যুদ্ধ করবেন না বলে তবুও মানুষের শিক্ষার জন্য, অনাগত ভবিষ্যতের মানুষ কৃষ্ণকে যুদ্ধবাজ বলে বলবেন, তাই তিনি গেলেন কৌরব সভায় গিয়ে বললেন দুর্যোধনকে, দুর্যোধন তোমরা এদের ভাই, ন্যায্য তো অর্ধেক রাজ্য পাবে, সুতরাং অর্ধেক রাজ্য তুমি দাও। অর্ধেক রাজ্য যদি নাও দিতে ছিল, যখন দিতে চাইল না, 5টা গ্রাম ছিল, বিনা যুদ্ধে নাই দেব সুচাদ্র মেদিনী। এই ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে হলো। গীতাতে উদ্বুদ্ধ করছেন কাকে? অর্জুনের মধ্য দিয়ে অনাগত ভারতবর্ষের এই হিন্দুকে, এই হিন্দু জাতিকে। কেন, কিসের উদ্বোধন করলেন? সেখানে আমাদের বিচার সভা হচ্ছে, বিচার সভায় সেখানে উপস্থিত হয়েছেন সবাই। সেই সভায় দাঁড়িয়ে অর্জুন যখন বললেন আমি আত্মীয় স্বজনকে বধ করব না, আমি সারা সম্বন্ধী বন্ধু বান্ধবকে বধ করলে শঙ্কর জাতি উৎপন্ন হবে, আমার হাত কাঁপছে, আমার ধনুক গান্ডীব আমার হাত থেকে পড়ে যাচ্ছে, পা কাঁপছে, সিদন্তি মম গাত্রাণী বলছে। এইরকম পরিস্থিতিতে বলছেন আমি ভিক্ষান্ন ভোজন করব, আমি বনগমন করব। এই যদি আপনারা যারা আজকে দর্শক আছেন, আমাদের ভাইদের মধ্যে ঝগড়ায় এক ভাই যখন এই কথা বলছেন, আপনারা সবাই সাবাস অর্জুন, তুমি সাবাস, ভাইদের জন্য তুমি সব ত্যাগ করে দিচ্ছ, তোমার মতো প্রগতিবাদী তোমার মতো হয় না। আর কৃষ্ণকে বলতে পারতেন যাও খোল করতাল নাও,
সারা রাত্রি খোল করতাল বাজাও, লোকের ঘুমের ব্যাঘাত করে যাও, বলতে পারতেন। তো ভারতাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। বলেই অর্জুন শুরু করলেন গীতা। ভগবান কৃষ্ণ ক্লৈবং মাস্ম কামহ পার্থ নৈতত্ব এব পদ্মতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপঃ হতৌ বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসি মহিম অতৌ চেৎ তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততো স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপম অবাপ্স্যসি অতৌ চেৎ তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি। কি বলছেন? অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে, ওঠো, ক্লীবতা পরিহার করো, অস্ত্র হাতে নাও, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করতে হবে। আর সেই উদ্ধার করতে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে পরতে পরতে ছত্রে ছত্রে কখনো ছল, কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করছেন, কখনো প্রতিরোধ, কখনো প্রতিবাদ, কখনো প্রতিশোধ করবে ঝাঁপিয়ে পড়ার জন্য অর্জুনকে উদ্বুদ্ধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই শিক্ষা গ্রহণ আমরা করিনি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছিলেন উৎপলানন্দ, কোনটা হচ্ছে কর্ম, কোনটা অকর্ম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, এই বিচার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায়। সেখানে যখন অর্জুন যখন তিনি যেমন বিভ্রান্ত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কথাতে, কর্ণ যখন সেখানে বলছেন যে দাঁড়াও, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো অর্জুন, আমার রথের চাকা বসে গেছে, নিরস্ত্রর গায়ে ক্ষত্রিয় আঘাত করতে নেই, আমি একটু চাকাটা তুলি, তারপরে তখন তুমি আমার সঙ্গে লড়াই করো। অর্জুন তখন ভেবেছিল, তাই তো, আমি ক্ষত্রিয় যুদ্ধ করব না, নিরস্ত্র গায়ে আঘাত করব না। ভগবান ভারতাত্মা কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে অর্জুনকে বলছেন, অর্জুন কর্ণকে শোনাও, যখন ওই জুতো গুড়িয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল তখন কর্ণ তোমার ধর্ম কোথায় ছিল? অর্জুন শোনাও কর্ণকে, যখন ওই জুতো পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করেছিল তখন তোমার কোথায় ধর্ম ছিল? অর্জুন তুমি শোনাও কর্ণকে, যখন সপ্তরথী মিলে ওই পালক অভিমন্যুকে হত্যা করেছিল তখন কোথায় ছিল তোমার ধর্ম? কর্ণ, অর্জুন তুমি শোনাও। যখন দ্রৌপদীকে রাজস্বলা দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে রাজসভায়, তখন কর্ণ, এই সুযোগ অর্জুন তার মারো বাণ। অর্জুন তখন বাণ মারলেন, কর্ণ মারা গেলেন। এই শিক্ষা আমরা কুরুক্ষেত্রের মাঠে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা জানি। কৃষ্ণ নাকি একই জায়গায় মিথ্যা কথা বলিয়েছিলেন, ওই অশ্বত্থামা হত ইতি গজ। না না, মহাভারত খানে একটু ভালো করে পড়বেন। আজকেও জিজ্ঞাসা করলাম, বালুরঘাটে এত শিক্ষিত মানুষ, বালুরঘাটে এত কালচার জায়গায় দীক্ষা নেওয়ার সময় মহাভারতের একটা কথা বলতে পারছে না। যে আজকে বড় দুঃখ লাগলো। তাহলে আমরা কিসের হিন্দু হব? যদি হিন্দু হতে হয় তাহলে মনে প্রাণে হিন্দু হতে হবে, আচার আচরণে হিন্দু হতে হবে, তবেই আপনি হিন্দু, নচেত কিসের হিন্দু পরিচয় দেবেন? তাই আজকে মহাভারত রামায়ণ থেকে শিক্ষা গ্রহণ করবেন, মহাভারত থেকে শিক্ষা গ্রহণ করবেন। যদি না করি তাহলে আমাদের ওই যা অবস্থা হচ্ছে পূর্ববঙ্গের, সেই জায়গায় আমরা পৌঁছে যাব আগামী মাত্র কয়েকটি বছরে। তারপরে দেখলেন আমাদের বলা হয় মায়ের সব সন্তান সমান। মায়ের যেমন আব্দুল্লাহ সন্তান আর শরৎচন্দ্র সন্তান, মায়ের কাছে সবাই সন্তান, মায়ের কাছে কেউ ছোট নয় বড় নয়। এটাও বিভ্রান্তকর কথা। একজন সাধক সাধন অবস্থায় কোন পরিস্থিতিতে কি কথা ব্যক্ত করেছেন আর সেটা সব জায়গায় যদি প্রয়োগ করেন তাহলে বাঙালির যে দুর্দশা আরো সেই দুর্দশায় ঘনিয়ে যাবেন। আর সেটাই যদি হয়ে থাকে তাহলে মা দুর্গা দশ প্রহরণ ধারেনি। সেদিন আমাদের মহিষাসুরের সঙ্গে লড়াই হচ্ছেন
আর তাহলে মহিষাসুর তো মায়ের সন্তান, তাহলে মহিষাসুরকে তো আহ্বান করতে পারতেন। আর সেই মহিষাসুরকে চণ্ডীতে বলছেন, গর্জন গর্জন খনং মূঢ় যাবৎ মধু পিবাম বহম, তুমি একটু দাঁড়াও। আর সেই অসুরকে নিধন করে মায়ের পায়ের তলায় ফেলে তার বুকে ত্রিশূল বেরিয়ে দিচ্ছেন। আর আমার পাশে দেখে শেখানো হলো মায়ের সবাই সন্তান। আব্দুল্লাহ যেমন জানো না, তোমরা একবার বাংলাদেশে গিয়ে সেই আব্দুল্লাহকে বলো আমার সন্তান, যারা এই মূর্তিবানকে, যারা ওই সরস্বতীকে হত্যা করছে, যারা ওই লুণ্ঠন করছে, তাহলে গিয়ে বলো সবাই সন্তান। বন্ধুগণ, আজকে পোকাগুলো আমাদের কথায় কথায় চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয়। চৈতন্য মহাপ্রভুর ওই চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর একটা চৈতন্য মহাপ্রভু নাকি মাল্লি মাল্লি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। একবার চৈতন্য মহাপ্রভুর জীবনটাকে অনুসরণ করবেন, দেখবেন। বিনম্র নিবেদন জানাই, এই মহাপ্রভুর আপনারা বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা একবার খুলে দেখবেন, কি বলছেন সেখানে মহাপ্রভুর সম্পর্কে। আমরা তো জানি মাল্লি মাল্লি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না, লবঙ্গ লতিকার মতো প্যান্ডেলে প্যান্ডেলে সাজিয়ে রেখেছি। এই চৈতন্য মহাপ্রভু, তার উচ্চতা, তার বুকের মাপ, তার পায়ের মাপ 16 ইঞ্চি পা। 16 ইঞ্চি যদি পা হয় তাহলে কত বড় মানুষটা হতে পারেন। এই চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। এই মহাপ্রভু সেদিন ওই কীর্তন বন্ধ করে দেওয়া হলো। আর সেই কীর্তনের জন্য মহাপ্রভু নবদ্বীপে 9টি ধাম থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করছেন। সামনে তিনি মশাল ধরেছেন। ওই কাজী হোসেন শাহ লৌহ কপাট লাঠি মেরে ভেঙে দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাট, ঝাঁটিয়ান মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজে ভুবন করিব নির্জবন। কে বলছেন? বাংলার বাঙালি চৈতন্য মহাপ্রভু আহ্বান জানাচ্ছেন। এই চৈতন্য মহাপ্রভু সেদিন যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছে, আর তখন মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছিলেন। আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় তবে। এই মহাপ্রভু, তাহলে মহাপ্রভু বলতেই পারতেন হরেন নাম হরেন নাম হরেন নামিব কেবলম কলেই নাস্তেব নাস্তেব গতি অন্যথা। তাহলে মহাপ্রভুকে আজকে সংগঠিত করে আজকে ওই কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো কেন? এই মহাপ্রভু লাঠি মেরে কাজীর কপাটটা ভেঙে দিয়ে তাকে আহ্বান জানাচ্ছেন। এই মহাপ্রভু বাংলার বুকে প্রথম বিপ্লবী। এই মহাপ্রভু আমার বাংলার বিপ্লবী। সেদিন সবার সামনে দাঁড়িয়েছিলেন বাংলার বিপ্লবী ভগবান রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে সমরা নিয়ে রাবণের পাশে দাঁড়াচ্ছেন। এই হলো বাংলার, এই হলো ধর্মের, এই ইতিহাস। আমরা মহাপ্রভুর কাছ থেকে এই শিক্ষা লাভ করার প্রয়োজনীয়তা আজকে বাঙালি এসে দাঁড়িয়েছে সম্মুখে। এরপরেই আমরা মহাপ্রভুর পরে আমরা রবীন্দ্রনাথের কথা কথায় কথায় বলি। রবীন্দ্রনাথের অনেক গান আমাদের মুখস্থ আছে। রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ এক দেহে ওই মোগল পাঠান সুখ হন্দুল এই মোগল পাঠান লীন হয়নি। এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে। এই রবীন্দ্রনাথ হে মোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় তু বাহু বাড়ায় নবীন দেবতার কথা বলেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ জানেন, এই রবীন্দ্রনাথ কবিতা লিখছেন যখন তখন বিবেকানন্দের আমার ভারত বইখানা একবার খুলে দেখবেন। এমন সেদিন বাংলার প্রতিটি ঘরে ঘরে সেই ধ্বনি নিয়ে বাংলার মা বোনের হৃদয়ে কেঁপে উঠেছিল।
আল্লাহু আকবার নরে তাকবীরের ধ্বনিতে এমন এক রাত্রি উদযাপন হয়নি। মায়ের বামনদের ভয়ে কম্পিত হয়েছিল তাদের হৃদয়। এমন কথা বলছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। আর সেই রবীন্দ্রনাথ তখন তিনি কবিতা লিখছেন যখন আমাদের দেশের তদানীন্তনকালের রাজনৈতিক নেতৃবর্গ ওই বন্দে মাতরমের যে সঙ্গীত, তার রচয়িতা আমার হচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্র, আমার বাঙালি। সেই বন্দে মাতরমের সঙ্গীতের মূর্ছনায় সমুদ্র হিমাচল তাতুরি তাতুরি তালে নেচে উঠছে। সমুদ্র হিমাচল, কন্যাকুমারী থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা। এই বন্দে মাতরমে বাংলা মায়ের দামাল সন্তানরা যে আন্দামানের স্মৃতিকে আবার জাগিয়ে তুলছিল। এই বন্দে মাতরমের ঋষি বঙ্কিমচন্দ্র সেই বন্দে মাতরমের ধ্বনিকে আমাদের এক শ্রেণীর মানুষ তারা বললেন, বন্দে মাতরম, বাহুতে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, মন্দিরে মন্দিরে তোমার মূর্তি করি। এই পন্থীগুলোকে বাদ দেওয়ার জন্য আবেদন করলেন। তদানীন্তনকালের নেতৃবৃন্দ এই বন্দে মাতরমকে ছেদন করলেন শুধুমাত্র একটি রাজনৈতিক দলে, একদল সম্প্রদায়কে তোষণ করার জন্য। আর সেই দিন কেঁদে উঠেছিলেন ওই আমার অরবিন্দের আত্মা, কেঁদে উঠেছিলেন বিবেকানন্দের আত্মা, কেঁদেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। দেশটা ভৌগোলিক ভাগ হয়নি, ভাগ হয়ে গেল সেদিন 1937 সালে এই আমাদের অন্ধ নেতাদের তোষণের জন্য। আরে বলতে পারলেন না সেদিন, দেশ মেরা এনে হোগা তো বন্দে মাতরম কেনে হোগা, এই কথাটা তারা বলতে পারলেন না। দেশ বিভাজন হয়ে গেল শ্রী বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। তারপরে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন। কবিতাটা বাংলার পাঠশালে বাংলার ঘরের ভাই বোনদেরকে নিয়ে, বাংলার আকাশ বাতাস, বাংলার ফল জলকে নিয়ে সুন্দর কবিতা করে বাংলার সমস্ত মানুষকে ডেকেছিলেন, রাস্তায় বের করেছিলেন। তখনও কিন্তু সংখ্যানুপাতে ওই সম্প্রদায়ের মানুষ বেশি যোগদান করেননি। 1906 সালে লীগ প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 1916 সাল, 1932 সালে ভয়াবহ আকার ধারণ করলো যখন, তখন এই গান্ধীজি কবিতা লিখছেন। কবিতাটা লিখছেন কি, নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কবিতাটা লিখলেন। এই কবিতাটা দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। আজকে আপনারা চিন্তা করবেন রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছিলেন। সমাজদারকে নিয়ে ইশারা কাফি, কে দানব, কার জন্য সংগ্রাম করবেন, কি নিয়ে প্রস্তুত হবেন, আজকে নতুন করে এ ভাবনার সময় এসে গেছে। রবীন্দ্রনাথের পরেই আমরা আসবো বঙ্কিমচন্দ্র, আমাদের বিবেকানন্দের বাণী আপনারা সবাই মুখস্থ করেছেন। বিবেকানন্দের বাণী, আজকে তো নরেন্দ্রনাথ দত্ত কার নাম ছিল এই উত্তরটা জানার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। বাপের নাম কি বিশ্বনাথ দত্ত বলতে গেলেও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আজকে দীক্ষা মন্ত্রে। এই তো আমাদের বাঙালি। সেদিন বিবেকানন্দের বাণী আমরা শুনেছি, মুখস্থ করেছি। খালি একটি কথা, বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। তো বিবেকানন্দ করজোরে বললেন, আমার সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্ম, আমার কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে আপনাদের যে অভিনন্দন জ্ঞাপন। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। এই কথাগুলো বলছিলেন চিকাগো শহরের ছাত্রছাত্রী গিয়ে। তো এই বিবেকানন্দ সেই দিন সাহেব নিন্দা করছেন। বিবেকানন্দ হাত জোর করে বলছেন, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন তুমি শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো। তাহলে বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে তার সামনে বজ্র মুষ্টি ধরলেন, বলছেন, ইফ ইউ ওয়ান্ট হোয়াট মোর ইউ ক্যান সি,
তুমি আর একটিবার আমার জননী শ্রোতা ধর্ম সম্পর্কে নিন্দা করো, তাই এক ঘুষিতে তোমাকে সমুদ্রজাত করব। তাহলে বিবেকানন্দ তো বলতেই পারতেন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন যত মত তত পথ। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মেয়ে, কুত্তা ভুকে লাখো মেয়ে। হয় না, বিবেকানন্দ তখন তার বজ্র মুষ্টি ধরে বলছেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ ওয়ান্ট দ্য সি, তুমি যে আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রজাত করব। বন্ধুগণ, এই বিবেকানন্দকে ঘরে ঘরে আজকে স্মরণ করার সময় এসে গেছে। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। তাই বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। এই বিবেকানন্দকে প্রণাম জানান, এই বিবেকানন্দের বাণীকে ঘরে ঘরে পৌঁছে দেন। পরবর্তীকালে আচার্য স্বামী প্রণবানন্দজি তার কর্মযোগ সম্পর্কে, তার তীর্থ সংস্কার সম্পর্কে, যিনি উল্কাপাতে এর মতো ছুটেছেন, যিনি বলছেন কানে মন্ত্র দিয়ে একদল শিষ্য সম্প্রদায় গঠন করার জন্য আমার আবির্ভাব নয়, আমার তপস্যা, আমার কর্ম, আমার যা কিছু হিন্দু জাতি গঠন, হিন্দু জাতি গঠন, ধর্মের ভিত্তিতে জাতি গঠনের উদ্দেশ্য নিয়ে যে আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, অগণিত হিন্দু আমাকে ডাকছে, আমি আমার মন্ত্র দেওয়ার সময় নেই। যিনি ছুটে চলেছেন, যিনি বলছেন কর্ম থেকে আরেকটি কর্মে যাওয়ার বিশ্রাম, সেই বিশ্রামটাই হলো বিশ্রাম। কর্ম থেকে কর্মান্তর। মাত্র শঙ্করাচার্য মাত্র 32 বছর বয়সে উল্কার মতো ভারতবর্ষের চার প্রান্তে 4টি মঠ স্থাপন করে 10 নামী সন্ন্যাসীদের একীভূত করে মাত্র 32 বছর বয়সে শঙ্করাচার্য চলে গেলেন বিবেকানন্দ কর্মের উন্মাদনায়। ছুটেছিলেন ভারতবর্ষের সমস্ত ভারতবাসীকে আমি ভারতবাসী বলে ডাকছেন। বিবেকানন্দ বলছেন, তো না ভুলিও না তুমি নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দয়ময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য সর্বদেবী শঙ্কর উমানাথ। তোমার জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, তোমার বিবাহ ইন্দ্রিয় সুখ সম্ভোগের জন্য নয়। এই বিবেকানন্দ বলছেন, তোমার সামনে জাগ্রত একমাত্র ভারত মাতা, অন্যান্য দেব দেবীগুলো ঘুমিয়ে আছে। ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। বলছেন, গৌরীনাথ তুমি আমাকে মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো। এর বিবেকানন্দকে আমরা কোথায় নিয়ে গেলাম? তাই আচার্য স্বামী প্রণবানন্দজি তার মৃত্যুর কয়েক বছর পরেই তার আবির্ভাব, মৃত্যুর কয়েক বছর আগে। আর তিনি এসে বিবেকানন্দ যে বাণী দিয়ে গিয়েছিলেন, আচার্য স্বামী প্রণবানন্দজি বক্তৃতা করেননি, তাকে বাণী দেননি, কিন্তু তার এই সংঘবাণীর মধ্য দিয়ে আমাদের ডক্টর বলছিলেন, এই সংঘবাণী পৃথিবীর সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোকে যদি সংযোজিত করা হয়, এই সংঘবাণী পৃথিবীর সমস্ত শাস্ত্রের নির্যাস স্বরূপ এই 10টি সংঘবাণীর মধ্যে লিপিবদ্ধ। তাই স্বামী জ্ঞানে আমার আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি হলেন অন্নের, তিনি অন্নপূর্ণা মহাস্বয়ং অন্নদাতা। প্রেমে চৈতন্য মহাপ্রভু, আবার ওই মর্যাদায় ভগবান রামচন্দ্র, আর সংগঠনে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত ভারতকে একতাবদ্ধ করেছিলেন। ওই হিড়ম্বাকে বিয়ে দিয়ে, ওই নাগাল্যান্ড, ওই উলুপিকে বিয়ে দিয়ে, ওই আমাদের মণিপুর কাশ্যপ কন্যাকে বিয়ে দিয়ে, কাশ্মীর, সমস্ত ভারতকে একতাবদ্ধ করেছিলেন রাজন্য বৃন্দকে নিয়ে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান প্রণবানন্দজি মহারাজ সেই কাজটি করে গেলেন, যে আশ্রম প্রতিষ্ঠা করে ভারত সেবাশ্রম সংঘ নামকরণের মধ্য দিয়ে ব্যাখ্যা করছেন মাস্টারমশাই। কেন ভারত, কেন ভারতবর্ষ? ভারত প্রতিভায় রত, জ্যোতির ধ্যানে রত ভারত। ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাসকে পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে তিনি ভারত কথাটি যুক্ত করেছিলেন। তারপরে সেবা বলতে যাওয়া অন্যায়। যখনই মহামারী, দুর্ভিক্ষ, কাতর নারীর আর্তনাদ, ভূমিকম্প, সেখানে সংঘের সন্ন্যাসীরা
দাঁড়ে দাঁড়ে ভিক্ষালব্ধ অর্থ নিয়ে মানুষের সেবা করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। সোনারের মানুষ ভাই, এই প্রেরণা নিয়ে সেবা প্রতিষ্ঠা করলেন। আশ্রম ভারতবর্ষ ভুলে গেছে বহুদিন আশ্রমের কথা, যে আশ্রমের কথা আমরা মনে করি ধম সুরভিত, বেদ মন্ত্র মুখরিত, সান্নান নিনাদিত, সেই আশ্রমের কথা আমরা মনে করি। কিন্তু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আমাদের জীবনটাকে চারটে আশ্রম, সেই আশ্রম ভাগ করে আশ্রম কথাটি যুক্ত করলেন, স্মরণ করিয়ে দিয়ে দিলেন, হিন্দু তোমার জীবনটা আশ্রম ভিত্তিক, তোমার জীবনটা ঈশ্বর নির্দিষ্ট, ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তারপরে বললেন তিনি, আশ্রমের পরেই তিনি সংঘ কথাটি যুক্ত করলেন, যে চৈতন্য মহাপ্রভু সংঘ শক্তি কলৌ যুগে আমরা বাঙালি, আমরা কীর্তনে কীর্তনে মাতোয়ারা করলাম, আমরা একবারও সেই বাণীটাকে স্মরণ করলাম না। তিনি যে বলেছেন সংঘ শক্তি কলৌ যুগে, আর সেই সংঘ প্রতিষ্ঠা, সেই সংগঠন যা করে গেছেন রামচন্দ্র, যে সংগঠন করে গেছেন ভগবান কৃষ্ণ, সেই সংগঠনের রূপ দান করলেন বাস্তব আচার্য স্বামী প্রণবানন্দজি সংঘের মধ্য দিয়ে। তাই ভারত সেবাশ্রম সংঘ তিনি তৈরি করলেন, যে সংঘ থেকে, যে ভারত কথাটি থেকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের ওই গান্ধীজি, ওই আমাদের জওহরলাল নেহেরু, তিনি তিনটি আমদানি করেছিলেন। মেকলেবাদী ঐতিহাসিক আর একদল আমদানি করলেন, আমাদের মার্ক্সবাদী ঐতিহাসিক আর একদল হচ্ছে মক্কাবাদী ঐতিহাসিক। তাদেরকে দিয়ে লেখানো হলো যে ভারতবর্ষের কোনোদিন আর্য ছিল না, আমরা অনার্য ছিলাম। ওই গিরিপথ থাইবার থেকে এসে আমাদেরকে আর্যত্ব দীক্ষিত করেছেন। কত বড় ভুল! এখানেই সর্বনাশ হলো যে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এই জওহরলাল নেহেরু, তিনি আমাদের সর্বনাশ করলেন। সেই দিন ওই কলকাতার দিল্লিতে লালকেল্লাতে লাল কার্পেট ধরে লেডি মাউন্ট ব্যাটেনের হাত ধরে তিনি হাসতে হাসতে উঠছেন। সেখানে গিয়ে 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছেন। একবারও বাংলার কথা, হতভাগ্য বাঙালির কথা, 14 পুরুষ পিঠে বাটি ছিঁড়ে আসা আমার মা ভাই বোনদের কথা একবারে উচ্চারণ করেননি এই ভণ্ড, এই জওহরলাল নেহেরু। তিনি সর্বনাশ করেছেন ভারতবর্ষের। আর সেই তিনি সর্বনাশের মূলে যে আঘাত, আমরা সেটা কিছুতেই বুঝতে পারলাম না। যিনি বললেন আমি শিক্ষায় হলাম, আমি ইংরেজ, আর কালচার বাই ইসলাম, আর অ্যাক্সিডেন্ট বাই বার্থ হিন্দু, এখানেই সর্বনাশ হয়ে গেল। কারণ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য স্বয়ং দেবতারা প্রার্থনা করতেন, কাহিনী দেবা গীত কি লোকানি, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য ভগবান প্রার্থনা করছেন। পৃথিবীর কোথাও জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন, যে গীতায় প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই পুণ্যভূমি ভারতবর্ষের ইতিহাসকে পাল্টে দেওয়া হলো। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার এই কর্মজীবন নিয়ে হিন্দু মিলন মন্দির আন্দোলন বলছিলেন মাস্টারমশাই। সেখানে বাংলার এই দুর্দিনে, বাঙালি হিন্দু বাঙালির দুর্দিনে ডাকলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বললেই তো মহারাজজি আপনি খুব ঘুরিয়ে ফিরিয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই চলে আসবে রাজনীতির কথা। আর এই মূর্খ রাজনীতির কথা বলেন যে মহারাজ আপনি রাজনীতির কথা বলছেন। আরে রাজনীতি শব্দের অর্থটা শ্রেষ্ঠ নীতি। রাজ কথাটা রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, আর নীতি যখন যোগ হয়েছে তখন সেখানে থাকবে ধর্ম। সুতরাং আমাদের হিরণ্ময়েন্দ্র স্বামীজি বলতেন নচ রাজ্যং নচ রাজা, যখন রাজ্য ছিল না, রাজা ছিল না, নচ দণ্ডং নচ দাণ্ডিক, তখন কাকে কে রক্ষা করতেন? ধর্ম পরস্পরকে রক্ষা করতেন। আর সেই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ধর্মের ভিত্তিতে জাতি গঠনের বর্ণনা দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ডাকলেন ওই হিন্দু সম্মেলনে। হিন্দু সম্মেলনে প্রথম দিন তিনি আসতে পারেননি, দ্বিতীয় দিন তিনি বললেন আমাকে ক্ষমা করবেন, আমি যাব। ওই বেনারসে গিয়ে অষ্টমী মহারাত্রিতে দেবী দুর্গার সঙ্গে থেকে শক্তি মন্ত্রে দীক্ষিত হলেন আচার্যদেবের কাছে। আচার্য প্রণবানন্দজি মহারাজ
তার সন্ন্যাসী মণ্ডলীকে হিন্দু সম্মেলনে দাঁড়িয়ে বললেন, আমি বাংলার হিন্দুর রক্ষাকর্তাই যাবে। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দাঁড় করিয়ে দিলাম। আজকে আপনারা বাঙালি, যে বাঙালি কথা বললাম নেতাজি, আর একজন বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে ওই ফাটাকে নিয়ে, গোপাল পাঠাকে নিয়ে প্রতিরোধ করে তুলেছিলেন কলকাতার বুকে, এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন পাবনায় গিয়েছিলেন বক্তব্য রাখছিলেন, আমার বাঙালিরা তারা বলছেন আমরা খুব ভালো ছিলাম, যেমন বালুরঘাটবাসী আপনারা খুব ভালো আছেন, কত সব চাকরি বাকরি ভরপুর। আর কার্তিক মহারাজ এসে তিনি একটা এমন উত্তেজিত করে দিলেন আমাদেরকে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেদিন ঢিল ছুঁড়েছিল, আমরা তো খুব ভালোই আছি এখানে। শ্যামাপ্রসাদ মুখার্জি দুঃখ করে বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি যা বলে গেল এক কদিনের মধ্যেই, 2-3 বছরের মধ্যেই আপনার প্রমাণ পাবেন, পালিয়ে যেতে হয়েছিল। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন এক বিধান, এক মিশন, এক প্রধানের বার্তা নিয়ে যাচ্ছেন কাশ্মীর, সেই কাশ্মীরে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কিছুটা আপনারা হয়তো অনেকে জানেন। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা সাম্প্রদায়িক বলেছিলাম। যে শ্যামাপ্রসাদ মুখার্জির ওই যখন মৃত্যুদেহ এলো কলকাতার বুকে, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে ওরে প্রফুল্ল, ওরে ওরে বিধান, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু অকল্পনীয়। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা সাম্প্রদায়িক বলেছিলাম। আমরা বাঙালি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আরএসপি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে সিপিএম, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে কংগ্রেস, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে ঘাসফুল, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে পদ্মফুল, তাকেও আমরা সাম্প্রদায়িক রঙে রাঙ্গায়িত করলাম। দুর্ভাগ্য বাঙালি, পাপ বাপকে ছাড়বে না, পাপ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ কেঁদেছিলেন যে বাঙালি হিন্দু বাঙালি আমার কথা শুনল না। মাত্র 44 বছর বয়স, একজন 32, একজন 39, আর একজন মাত্র 44 বছর 1 মাস। তিনি বললেন, আমি দেখছি দিব্য দৃষ্টিতে, দেখছি বাঙালিগুলো মরে আছে, তারপরে শিয়াল, কুকুর, শকুন, কাক, চিল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই কলকাতার বুকে তারই মৃত্যুর পর গ্রেট ক্লিন ক্যালকাটা প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার খুব দুঃখ করে লিখেছিলেন যে আমরা ঐতিহাসিকরা প্রণবানন্দের পাশে দাঁড়াইনি। আমরা যদি দাঁড়াতাম, আমরা যদি লেখনী লিখতাম, তাহলে বাংলার এই দুর্দিন, বাঙালি হিন্দু জাতির এই দুর্দিন হতো না। তিনি লিখছেন তার স্মরণ সভায়। আজকে আমরা বাঙালি, আজকে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই ভাই। রাজনীতি আপনারা কি করেন, কাকে ভোট দেন, কোনো আপত্তি নেই, কিন্তু একবার চিন্তা করবেন না, একবার চিন্তা করবেন না যে রাজনৈতিক দলের একজন বিধায়ক বলছেন আমরা 30% না 70% বিভাজন করে মাত্র 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব। যে রাজনৈতিক দলের একজন মন্ত্রী, যিনি সংবিধান নিয়ে শপথ গ্রহণ করেছেন, যিনি বাংলার 1 নম্বর নাগরিক কলকাতার, তিনি ইসলামের দাওয়াতি দিচ্ছেন। তিনি বলছেন ইসলাম ধর্মের যারা অন্য ধর্মে জন্ম করেছেন দুর্ভাগা। তিনি বলছেন আল্লাহর মেহেরবানি, আল্লাহর কৃপায় আমরা সংগঠিত হয়ে, আমরা সংখ্যা বর্ধন করে আমরা আবার বাংলাকে শাসন করব। সেই দলের যারা হিন্দু আছেন তারা কি একবারও বলবেন না কেন তাকে সাসপেন্ড করা হলো না, কেন তাকে বহিষ্কার করা হলো না, কেন তাকে সমাজ করা হলো না? আপনারা বাঙালি, আপনারা ভোট দেবেন, একবারে চিন্তা করবেন না।
আজকে শিক্ষা দপ্তর, আজকে খাদ্য দপ্তর, আজকে স্বাস্থ্য দপ্তর কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার বলবেন না? যারা চোখ থেকে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলে, যারা কান থাকে শোনে না তাদেরকে কালা বলে, আর যারা মুখ থাকতে বলতে পারে না তাদেরকে বোবা বলে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাই বন্ধুগণ, rope is hanging over my head, death is knocking at my door, মৃত্যু আমার নিশ্চিত হবে, কিন্তু আজকে সত্য কথা বলার সময় হয়তো আর পাবেন না। তাই বালুরঘাটবাসী, তাই বাঙালিবাসী আগামী মাত্র কয়েকটি দিন, হয়তো কয়েকটা বছর অপেক্ষা, তারপরে কি অবস্থা হবে একবার কল্পনা করতে পারছেন না? বাংলাদেশের মূর্তি ভাঙা, বাংলাদেশের নারী হরণ, বাংলাদেশের দুর্গাপূজা। আজকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আজকে দুর্গাপূজা বন্ধ হয়েছে, দুর্গাপূজার প্যান্ডেলে মাইক বন্ধ করে দিয়েছে, দুর্গাপূজার মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে বেড়ানায়। সেখানে লড়াই করে সেখানে একটি নাম নিয়ে কিভাবে সেখানে দিনের পর দিন লুটপাট ভাঙচুর হয়ে গেল মানব মারা। আমরা যখন আমাদের ফিরাদ হাকিম বলছি, আমাদের মকবুল হিদাব হোসেন আমাদের সরস্বতীকে নিয়ে, আমাদের মা কালীকে নিয়ে ন্যাক্কার জন্য উলঙ্গ ছবি যখন আঁকে, তখন আমাদের বাঙালি, আমি কার্তিক মহারাজ ওই শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করেছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের ওই বামপন্থীরা, ওই মার্ক্সবাদীরা, ওই কমিউনিস্ট দলরা, তারা বলে এটা শিল্পীর শিল্পকার্য। এসো মকবুল ফিদা হোসেন, পশ্চিমবঙ্গে তোমার স্বাধীনতা, এসো। আরে মূর্খ, তোমার যদি মা ভাই বোনের এরকম উলঙ্গ চিত্র আঁকে, তুমি কি বলবে এটা শিল্পীর শিল্পকার্য? তবুও আমরা ভেবেছিলাম আমার রামচন্দ্র সম্পর্কে তোমরা যতই সমালোচনা করো, আমাদের কৃষ্ণ সম্পর্কে যতই সমালোচনা করো, বিবেকানন্দ বলছেন যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিন ভারতবর্ষ জীবিত থাকবে। এই ভারতবর্ষে যতদিন একজন সনাতন হিন্দু থাকবে, তাদের হৃদয়ে রাম সীতা পূজিত হবেন। পৃথিবীর কোন শক্তি নেই, কোন মৌলবী ফাদার মাদার সিস্টার ব্রাদার্সের ক্ষমতা নেই সেই হৃদয় থেকে রামচন্দ্রকে মুছে দেওয়া, সেই হৃদয় থেকে কৃষ্ণকে মুছে দেওয়া কোন শক্তি নেই, বলছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু তিনি বলেছিলেন, তার আগের কথাটা হচ্ছে ঈশ্বর অনুসন্ধানে যতদিন রত থাকবে, ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, আবার চৈতন্য শক্তি লইয়া ভারতবর্ষ জাগবে, গৈরিক বেশ সহায়ে ভারতবর্ষ জাগবে। আজকে যেসব স্বাধীনতা সংগ্রামীরা ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছিলেন, ৮০ অলক্ষে দাঁড়িয়ে তারা কাঁদছেন। এমনতর স্বাধীনতার জন্য তো আমরা ফাঁসি কাষ্ঠ চুম্বন করিনি, এমনতর স্বাধীনতার জন্য আমরা মরিনি। আমরা তো যা স্বপ্ন দেখেছিলাম, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসল লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। আমরা তো ভাবলাম যে দেশটা ভাগ হয়ে গেল, তাহলে তো আমরা শান্তিপূর্ণভাবে থাকবো। আমাদের বদলে অহংকারী বিশ্বাসঘাতক বাঙালি তদানীন্তনকালে রাজন্য বৃন্দ আজকে পার্টি আপনারা এক্সচেঞ্জ অফ পপুলেশন করে নিল, আর আমাদের বদলে অহংকার জাতি আমরা বাঙালি, আমরা এক্সচেঞ্জ অফ পপুলেশন করলাম না। তার ফলে আজকে কি অবস্থা? আজকে 20 বছর 2 দশক রাজত্ব করেছেন কংগ্রেস, আজকে 34 বছর রাজত্ব করেছেন সিপিএম, আর এই দলটিও রাজত্ব করছে প্রায় 11 না কত বছর, 13 বছর। আর আজকে সেই দলের লোক বলছেন মুর্শিদাবাদ, দিনাজপুর, বাংলা পাকিস্তান হয়ে যাবে। তোমরা 2 হাত ভরে তোমরা আধার কার্ড দিয়েছো, তোমরা রেশন কার্ড দিয়েছো, ভোটার লালু কোথায়? তোমরা তাদেরকে কোন জায়গায় নিয়ে গেছো? আজকে নজরুলের কথা দিয়েই শেষ করব। নজরুল কত বড় দূরদর্শী ছিলেন, কত বড় তিনি
ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, যার কবিতার মধ্য দিয়ে তিনি বললেন যে হে পার্থ সারথি, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। তিনি তো বলতেই পারতেন ফিরাদ হাকিম, তাই তো বলতেন ইসলামের দাওয়াতি দিতে পারতেন, তিনি তো কোরআনের কথা বলতে পারতেন, তিনি তো বাইবেলের কথা বলতে পারতেন। না না বন্ধু, শ্রীমদ্ ভগবদ গীতা। এবং তিনি বললেন, নয়নের মণি আখ্যায়িত করলেন, একই বৃন্তে দুটি কুসুম নয়নের মণি, আর বললেন প্রাণ বললেন হিন্দু। নয়নের মণি মুসলমান আর প্রাণ বললেন হিন্দু। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, একবার এটাকে বিশ্লেষণ করুন, ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করুন। নয়নের মণি বন্ধুগণ যদি এক চলে যায়, তাহলে নয়নের মণি আমদানি করা যাবে, কিন্তু যদি একবার মানুষের প্রাণ চলে যায়, তাহলে প্রাণ আমদানি করা যায় না। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। যদি হিন্দু না থাকে, তাহলে ভারতবর্ষ থাকবে না। আর যদি ভারতবর্ষ না থাকে, তাহলে পৃথিবীর ওই ডিকশনারি থেকে ক্ষমা, দয়া, ভালোবাসার কথা লেখা থাকবে না। ভারতবর্ষ না থাকলে তোমার কীর্তন থাকবে না, ভারতবর্ষ না থাকলে তোমার আশ্রম থাকবে না, ভারতবর্ষ না থাকলে তোমার মঠ মন্দির, সাধু সন্ন্যাসী কোথায় থাকবে তোমরা? সুতরাং ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, I am proud, call myself Hindu। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল উল্কার মতো ছুটেছিলেন। হিন্দু হিন্দু বলে ডাক দিব আমি হিন্দু হিন্দু বলে নাম জপাবো। তাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মণ্ডলী সেই কাজকে রূপান্তরিত বাস্তবে দান করার জন্য আজকে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে চলেছেন। কিছুক্ষণ আগে আমার এক স্বামীজি বলছিলেন, না খেতে পাওয়া কুকুরের মতো যে কুকুরগুলি অ্যালসেশিয়ান আপনাদের বাড়িতে পোষা থাকে ইন বিটুইন পলিটিশিয়ান, আর সেই কুকুরগুলি মশারির তলে ঘুমোয়, লভ্যচস্য খায়, আর যখন বাড়িতে ডাকাত আসে সেই কুকুরগুলো ঘুমোয়। আর আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে ওই না খেতে পাওয়া কুকুরগুলো যখন আমাদের পর বাড়িতে চোর আসে, ডাকাত আসে, এই না খেতে পাওয়া কুকুরগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে বলে, ওরে ওরে তোমরা একটু জাগো। আর ওই বড় লোকের বাড়ির কুত্তাগুলো ভাবে এই কুকুরগুলো আমাদের ঘুমে ডাকাত করছে, মারো এদেরকে। আমার গৈরিক কাপড় আপনাদের দেওয়া, আজকে আপনাদের মঠ মন্দির আপনাদের দেওয়া, আজকে হিন্দু সমাজ বিপন্ন, আজকে হিন্দু বাঙালি বিপন্ন, আজকে হিন্দু বাঙালির সর্বনাশ। তাই আমরা না খেতে পাওয়া কুকুরের মতো চিৎকার করে করে বলি, ওরে ওরে হিন্দু বাঙালি তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। তাই তো ওই আমার লীলা মজুমদারের একটা কথা হেডমাস্টার মশাই আপনি বলতে পারবেন, আমরা পড়েছিলাম ক্লাস 7-এ যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না বন্ধুগণ। তাই ভোটের লেনবোতায় নয়নের মণি নিয়ে যারা নাচানাচি করছো তারা বুঝে নাও, প্রাণ যদি না থাকে সব বৃথা হয়ে যাবে, তোমার ঘাস ফুল পদ্ম ফুল ফুটবে না ভাই। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তাই হিন্দু সম্মেলন, তাই হিন্দু সংগঠন, তাই হিন্দু হিন্দু নামে ডাক দেওয়ার কাতর আহ্বান জানিয়েছিলেন। তাই বাঙালি হিন্দু আজকে পূর্ববঙ্গে বাংলাদেশের যে অত্যাচার, একজন চিন্ময় প্রভু দাস যিনি একজন নিরামিষ ভোজী, একজন বৈষ্ণব, তিনি সমস্ত বাংলাদেশের ওই জাত পাত ভুলিয়ে ওই সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একটা কমন প্ল্যাটফর্মে এনেছেন। তাই তাকে গ্রেপ্তার করা হলো। এমন একটা জাতি, এমন একটা ধর্মের অনুগামী, তাকে যারা খাদ্য দিবেন, তাকে যারা ঔষধ দেবেন, তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তাদেরকে যারা আইনি সাহায্য করবেন তাদেরকেও হুমকি দিয়ে মেরে যে হাসপাতালে পাঠানো হয়। আপনারা এখানে বসে বলবেন যত আপনারা এখানে বলবেন সব ধর্ম সমান, আপনারা এখানে ভাই বলে আহ্বান জানাবেন। বন্ধুগণ, আজকে একবারও চিন্তা করবেন না? চিন্তার সময় এসে গেছে ভাই।
তাই রাজনৈতিক রং চাপিয়ে বক্তব্যে ঘন অন্ধকার করবেন না। নেহরুর দর্শনে বিশ্বাসী হন, অপরকে ভালোবাসুন, ভাই বলে গ্রহণ করুন। সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সীমানাকে রক্ষা করার জন্য ভারতবর্ষের সূর্য অস্তমিত হওয়া প্রাককালে আমি সমস্ত হিন্দু মা ভাই বোনদের ডাক দিই, কাতর প্রার্থনা করি, ওগো বাঙালি, ওগো হিন্দু বাঙালি, কেন কেন আমরা এসেছিলাম? ওই তো বাংলার স্বাধীনতার পরে যত মুখ্যমন্ত্রী 3 জন ছাড়া সবই তো পূর্ববঙ্গের মানুষ। ওই ঘোষ গুহ, ওই ব্রাহ্মণের পৈতে, ওই সীতার সিঁদুর রক্ষা করার জন্য যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালি, সেখানে পালিয়ে আসতে হয়েছিল। বন্ধুগণ, আপনাকে কিছু মনে করবেন না, কিছু চিন্তা করবেন না। আজকে তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বললেন, তার যে আরতির প্রবর্তন, অপূর্ব আরতি, শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না তো এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। তাই তরবারির ঝঞ্ঝানি, খাড়ার ঝঞ্ঝানি, ত্রিশূল নিয়ে রানা প্রতাপ, ওই তরবারি নিয়ে শিবাজি আসছে ছুটে আরতির মঞ্চে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজির এই আরতি হিন্দু জাতিকে খাদ্য শক্তিতে উদ্বুদ্ধ করার অপূর্ব আরতির প্রবর্তন। তাই বন্ধুগণ, নজরুলের কবিতা যেই শেষ করব, আবার বলছি, ভয় নাই আর ভয় নাই, জাগিয়ে উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। আজকে রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, তাই বুক ফেটে আসে নৃসিংহ জারে করে পদাহত। সেই হিন্দু বাঙালি আবার একবার জাগুন, দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লোন নিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীদের কথা আমি বলবো না, আমি হিন্দু বাঙালিরা আপনারা একবার হুঁশিয়ার, একবার হুঁশিয়ার, একবার হুঁশিয়ার হওয়ার আহ্বান জানাবো। নমস্কার। গীতার কর্মযোগে উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রী অর্জুন গীতার শেষ শ্লোকে বলছেন, যত্র পার্থ ধনুর্ধর, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। গীতার শেষ শ্লোকে বলছেন, ওই অষ্টাদশ অধ্যায়ের মাঝ বলছেন, মাম অনুসরণ যুদ্ধ, আমাকে অনুসরণ করো, মোমে নাম হাত মে কাম, আমাকে অনুসরণ করার যুদ্ধ করো, এই কথাই বলছেন। আর সর্বশেষে সমস্ত সন্ন্যাসীদের বক্তব্যে আজকে এখানে দাঁড়িয়ে বলুন, ওই অর্জুনের মতো নষ্টর মহার স্মৃতির লব্ধা তৎপ্রসাদ ময়াচিত স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আর বাক্য নয়, আর গীতার ব্যাখ্যা নয়, এবারে তুমি যা বলবে আমি তাই করব। আজকে এই সভায় দাঁড়িয়ে আচার্য স্বামী প্রণবানন্দ যা বলেছেন, আজকে আমরা তাই করব। আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু এই নামে ডাক দিতে আচার্য স্বামী প্রণবানন্দজির এই কাজকে ত্বরান্বিত করার জন্য বালুরঘাট বাসীকে আমি করজোড়ে প্রার্থনা নিবেদন করলাম। নমস্কার। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। প্রণাম, কোটি কোটি প্রণাম পূজ্য স্বামীজির চরণে। তার প্রদীপ্ত ভাষণে আমরা সকলেই উদ্দীপ্ত হয়েছি। তার